জয় যিশু। প্রথম পাঠ, শিষ্যচরিত হতে আজকের বাণী পাঠ, 2 অধ্যায় 14 পদ, 36 থেকে 41 পদ। 50 সপ্তমী পর্বের দিনে পিতর উপস্থিত সকলের কাছে আহ্বান জানালেন, তারা যেন মন ফিরিয়ে দীক্ষাস্নান গ্রহণ করে। 50 সপ্তমী পর্বের দিনে পিতর 11 জন প্রেরিতদের সঙ্গে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, সমগ্র ইসরায়েল বংশ এই কথা সুনিশ্চিত বলে জানুক যে তোমরা এই যে যিশুকে ক্রুশে দিয়েছিলে, ঈশ্বর তাকেই করে তুলেছেন প্রভু, তাকেই করে তুলেছেন খ্রিস্ট। এই কথা শুনে সেখানে উপস্থিত লোকেরা তখন মর্মাহত হল। পিতর ও অন্যান্য প্রেরিতদূতকে তারা জিজ্ঞেস করল, ভাইরা, আমাদের তাহলে এখন কি করা উচিত? পিতর উত্তর দিলেন, তোমরা এখন মন ফেরাও এবং পাপের ক্ষমা পাবার জন্যে তোমরা প্রত্যেকে যীশুখ্রিস্টের নামে দীক্ষাস্নাত হও। তাহলেই তোমরা পাবে সেই ঐশ্বদান, স্বয়ং সেই পবিত্র আত্মাকে। কারণ সেই দানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাদের উদ্দেশ্যে, তোমাদের সন্তানদের উদ্দেশ্যে এবং দূরে যারা আছে তাদের সকলেরও উদ্দেশ্যে। আমাদের ঈশ্বর স্বয়ং প্রভু যাদেরই আহ্বান করবেন তাদের প্রত্যেকেরই উদ্দেশ্যে। আরও অনেক কিছু বলে তিনি তাদের কাছে জোর দিয়ে আবেদন জানাতে লাগলেন, তাদের উৎসাহিত করতে লাগলেন। তিনি বললেন, এই কুটিল প্রজন্মের কবল থেকে নিজেদের রক্ষা করো। যারা তার বাণী শুনে সাড়া দিল তাদের দীক্ষাস্নাত করা হলো। সেই দিন 3000-এর মতো লোক শিষ্যদের দলে যুক্ত হল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 33 অধ্যায় 4 থেকে 5 পদ, 18 থেকে 20 পদ এবং 22 পদ। ধো, তোমার ভালোবাসায় প্রভু মর্তলোক উচ্ছ্বলিত। ন্যায় নির্ভর ভগবানের বাণী, সমস্ত কাজে সত্যনিষ্ঠ তিনি। ধার্মিকতা ও ন্যায়নীতিতে পরম প্রীত তিনি। ভগবানের ভালোবাসায় জগৎ উচ্ছ্বলিত। ভগবানের দৃষ্টি কিন্তু নিয়ত তাদেরই প্রতি, তাকে সম্ভ্রম করে যারা, তার কৃপা প্রত্যাশী যারা। তাদের তিনি তো মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন, তাদের প্রাণ বাঁচাবেন দুর্ভিক্ষের দিনে। ভগবানেরই পথ চেয়ে আহা জাগ্রত আজ আমাদের অন্তর। তিনি আমাদের সাহায্যদাতা, রক্ষা ফলক তিনি। ওগো ভগবান, আমরা যেমন তোমাকে রেখেছি আশা, তেমনি তোমার কৃপাও আমাদের ঘিরে রাখুক। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। এই তো সেই দিন, ভগবানের বিরচিত দিন। এসো আমরা এই দিনে আনন্দ করি, করি উল্লাস। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় 1 পদ, 11 থেকে 18 পদ। প্রভুর শোকে বিহ্বল মারিয়ার কাছে পুনর্থিত প্রভুর দর্শন দান। রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদালার মারিয়া যিশুর সমাধি স্থানে এলেন। তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে। সমাধি গুহার বাইরেই দাঁড়িয়ে তিনি তখন কাঁদতে লাগলেন। এক সময় কাঁদতে কাঁদতে তিনি নিচু হয়ে সমাধি গুহার ভেতরে তাকিয়ে দেখলেন
তখন তিনি দেখতে পেলেন যিশুর দেহটি আগে যেখানে শুয়ে রাখা ছিল সেইখানে এখন বসে আছেন সাদা পোশাক পরা দুজন স্বর্গদূত, একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে। তারা মারিয়াকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কাঁদছো কেন? তিনি উত্তর দিলেন, ওরা যে আমার প্রভুকে তুলে নিয়ে গেছে, আর আমি জানি না তাকে ওরা কোথায় রেখে দিয়েছে। এই কথা বলার পর তিনি ফিরে দাঁড়ালেন আর দেখতে পেলেন সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু। তবে তিনি যে যিশু তিনি কিন্তু তখন তা বুঝতে পারলেন না। যিশু তাকে বললেন, মা, কাঁদছো কেন? কাকে খুঁজছো তুমি? তাকে বাগানের মালি মনে করে মারিয়া বললেন, দেখুন, আপনি যদি তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে থাকেন তবে দয়া করে বলুন কোথায় রেখেছেন তাকে, আমি নিজে গিয়ে তাকে তুলে নিয়ে আসব। তখন যিশু তাকে বললেন, মারিয়া। তার দিকে ফিরে মারিয়া এবার বলে উঠলেন, রাব্বনি। এই হিব্রু শব্দটির অর্থ হল গুরুদেব। যিশু তাকে বললেন, না, অমন করে আঁকড়ে ধরো না, আমি তো এখনো ঊর্ধ্বলোকে পিতার কাছে ফিরে যাইনি। তুমি বরং আমার ভাইদের কাছে যাও, তাদের গিয়ে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, আমি এবার ঊর্ধ্বলোকে তার কাছে ফিরে যাচ্ছি। তাই মাগদলার মারিয়া শিষ্যদের কাছে গিয়ে জানালেন, আমি প্রভুকে দেখেছি। আর যিশু তাকে যে কথা বলেছিলেন তাও তিনি তাদের জানালেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।